রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আমার বণিক ফ্যামিলিতে আমি সকলকে জানাই স্বাগতম। তো এখন বাজে প্রায় 9টা, প্রায় 9:30 ধরো, 9:25 বাজছে। তো আমার সকালে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, বাচ্চা দুটো স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও ডিউটিতে চলে গেছে। তো এখন আমি সকালে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো এখন আমি একটু চা খাবো। আজ কদিন ধরে একটু গরম কম, নাহলে আমি এই গরমে চা খাই না, ভালো লাগে না চা খেতে। সকালে ওই বাল্যভোগে আমি দেই দই, কলা, চিড়া, গুড়। তো বাল্যভোগে যা দিই তাই আমি খেয়ে নিই, আবার দুপুরে খাই 1:30, 2, কোনো দিন 2:30টাও বেজে যায় খেতে খেতে আমার। তো খেয়ে উঠতে উঠতে কোনো দিন ছেলেও এসে যায়, কোনো দিন হয়তো বড়ো ছেলেটা আসার পরেও আমি খাই। আমার খাওয়ার কোনো টাইম টেবিল নেই। তো সকালে এই যে আমি চা খাবো 2 বিস্কুট দিয়ে, আর দুপুরবেলা 1:30, 1:45 সময় তো ছেলেকে, ছোটো ছেলেটা 12টার সময় ছুটি হয়ে যায় স্কুল, ওকে আমি আনতে যাব। আজ কদিন ধরে ওর বাবা সকালে তাড়াতাড়ি উঠছে, তো ছেলেকে ওই ছেড়ে দিচ্ছে। যাই হোক, একটা কাজ আমার করতে হচ্ছে না। তো বাকি সকালে টিফিন বানিয়ে দিয়েছি ওদেরকে। আজ টিফিনে দিয়েছি চিড়ার পোলাও, কিশমিশ দিয়ে চিড়ার পোলাও বানিয়ে দিয়েছি। আমার বাচ্চা দুটো খুব ভালো পায়। ঠান্ডার দিনে আসলে একটু মটর দেই, তারপরে ফুলকপি দেই, একটু কিশমিশ দেই, খুব ভালো পায় খেয়ে। তো কালকে দিয়েছিলাম যেরকম আলুর পরোটা, আলুর দম, তো একদম চেটে পুটে টিফিন বাটি একদম খালি। তো আমার চান করে আমি পুজো দিয়ে নিয়েছি। তো পুজোটা দিয়েই আমি ব্লগটা শুরু করলাম, কেননা ক্যামেরা ধরার আমার কেউ নেই এখন, বর্তমান ক্যামেরা ধরার কেউ নেই। আর মোবাইলটাও আমার খারাপ, আমি অনেক কষ্ট করে মোবাইলটা চালাচ্ছি। জানি না কবে একটা নতুন মোবাইল আমার হাজব্যান্ড আমাকে গিফট করবে। তো মোবাইলটা সুইচ অফ করে অন করতে হচ্ছে। তো সামনেই আমার বার্থডে, আবার দুর্গা পুজো, আর সবচেয়ে বড় কথা বৃন্দাবনে একটা বড় উৎসব আসতে চলেছে, কৃষ্ণের জন্মাষ্টমী। তো আমি মথুরাতে যাই না, এখানে খুব প্রচণ্ড ভিড় হয়। আজ অবধি আমি যাই না, আমার বিয়ের প্রায় 15 বছর কেটে গেল, এখন অবধি আমি গিয়ে দেখিনি জন্মোৎসবটা কীরকমভাবে হয়। তো এই যে দেখো, সকালে আমার পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে। এই যে গোপাল গ্যাস করিয়েছি, পার্পেল কালারের ড্রেস, আর পুজোতে আমি ভোগ দিয়েছি নকুলদানা, জল আর বাতাসা। এরপরে একদম দুপুরে যা রান্না হবে আমি তাই দিব। তো জানি না আজ আমি দুপুরে কি রান্না করব। কালকে একটু পটলের সবজি রয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম ওর বাবা বাজারে যাবে, তো তখন তোমাদেরকে আমি সবজিটা ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু আমি তোমাদেরকে বলিনি। তো আমি আর শেয়ার করতে পারিনি। আজ অনেক দিন পরে রোদ উঠেছে, দেখতে পাচ্ছ? আমাদের এখানে জালি লাগানো পাথরের জন্য, দেখতে পাচ্ছ? তো তোমরা হয়তো সবাই ভাববে এই দিদিভাইটা কেন সবসময় ভিডিও বানায়, ব্লগ দেয়, সবসময় কেন ঘরের লাইট দুটো জ্বালিয়ে দেয়। কারণ আমাদের ঘরটা খুব ছোট, আর সবচেয়ে বড় কথা এটার মধ্যে আলো বাতাস পড়ে না। তাই আমি যখনই কোনো একটা কাজ করি, লাইট ছাড়া আমার কোনো কাজই হয় না, যেটা সত্যি কথা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমরা এত বড় ধনী মানুষ না, মধ্যবিত্ত ঘরেই বিলং করছি। তো জানি না, রাধারানী যেরকম চালাচ্ছে চলছি আরও। তো তোমরা আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা শেয়ার করো, কমেন্টস করো, জানিও। আমিও চেষ্টা করছি তোমাদের সবার মতো ভিডিওটা করার। তো আমি একটা নতুন মোবাইল নিলে তোমাদেরকে আমি অনেক কিছুই দেখাবো, আমার ইচ্ছা আছে মনে, জানি না কতটুকু কী করতে পারবো। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে আমি এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে আবার ঠাকুরের ভোগ রান্না করব। তোমাদেরকে তো রান্নাঘরটা মোটামুটি দেখিয়েছি, পুরোপুরি দেখাইনি, হয়তো রিলস বানানোর সময় তোমরা আমার রান্নাঘরটা দেখেছো। আমার ছাদে যে সিঁড়িটা গেছে, এই সিঁড়িটার নিচে আমার রান্নাঘর। ঠাকুর ঘরটাও বেশি একটা বড় না, তবে আমার থাকার রুমটা একটু বড়, আর নিচে একটা রুম আছে। তো দুইটা রুম, 2 ফ্লোরে। তো আগে আমার শাশুড়ি থাকতো, এখন তো উনি গত হয়েছে। আর আরেকটা কথা, এবার আমি জন্মাষ্টমীটা এত ধুমধামভাবে পালন করতে পারবো না, তো মোটামুটি খালি অভিষেকটাই করাবো। তো কালকে দেখছি এই বুধবারে আমি ঠাকুরঘরটা একটু পরিষ্কার করিয়ে দিব, পরিষ্কার নিজেই করবো। এমনি তো পরিষ্কার করি আমি প্রত্যেক বুধবারে, ঠাকুরের বাসন টাসন মেজে, এটা তোমরা হয়তো প্রত্যেকেই করো, তা আমিও করি। টাইলসগুলো একটু মুছি। তো এবার একটু ভালো করে করব, দেখতে দেখতেই পুজো চলে আসছে। এবার তো পুজো আগে, তো এখন করলে আর আমি পুজোর সময় আর পরিষ্কার করবো। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।